বন্ধুরা, বাজেট সেগমেন্টে আইটেল সবসময় চমক দিয়ে থাকে। তবে এবার তারা এমন একটি ফোন বাজারে এনেছে যা এক কথায় অলরাউন্ডার। বর্তমানে আইটেল নিয়ে এসেছে আইটেল জেনো 200। মাত্র 15,000 টাকার বাজেটের মধ্যে এই ফোনে তারা এমন কিছু ফিচার দিয়েছে যা সচরাচর এই দামে ভাবাই যায় না। আজ আমরা এই ফোনের ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি লাইফ এবং রিয়েল লাইফ ইউজার এক্সপিরিয়েন্স এছাড়াও দাম এবং পাবলিক রিভিউ কেমন রয়েছে সেসব বিষয় নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করি এই ফোনের ফিচারকে নিয়ে। শুরুতেই বলা যাক এর ডিজাইনকে নিয়ে। ফোনটির লুক বেশ ট্রেন্ডি এবং আইফোন অনুপ্রাণিত ফ্ল্যাট এজ ডিজাইনের। এর অরেঞ্জ এবং ব্ল্যাক কালার ভেরিয়েন্টগুলো দেখতে সত্যিই দারুণ। সবচেয়ে বড় চমক হলো এই বাজেটের ফোনে আইটেল দিচ্ছে MIL STD 810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, অর্থাৎ ফোনটি হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙবে না। সাথে আছে IP65 রেটিং, যা আপনার ফোনকে ধুলোবালি এবং হালকা পানির ঝাটকা থেকে পুরোপুরি সুরক্ষিত রাখবে। ইন হ্যান্ড ফিল বেশ সলিড এবং প্রিমিয়াম। চলুন এবার ডিসপ্লে ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা নিয়ে কথা বলি। এবার আসি ডিসপ্লেতে। এতে রয়েছে 6.75 ইঞ্চির একটি বড় HD+ IPS ডিসপ্লে। তবে ডিসপ্লের আসল ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট হলো এর 120 হার্জের হাই রিফ্রেশ রেট। এই প্রাইস রেঞ্জে 120 হার্জ পাওয়া সত্যিই অবিশ্বাস্য। ফলে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং বা মেনু নেভিগেশন পাবেন একদম মাখনের মতো স্মুথ। ডিসপ্লে কালার স্যাচুরেশন এবং ভিউইং অ্যাঙ্গেল বেশ চমৎকার। ইউটিউবে বা OTT প্ল্যাটফর্মে কন্টেন্ট দেখার অভিজ্ঞতা বাজেট অনুযায়ী আপনাকে বেশ তৃপ্তি দেবে। চলুন এবার কথা বলবো পারফরম্যান্স, র্যাম এবং স্টোরেজকে নিয়ে। পারফরম্যান্স সেকশনে এই ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T7250 অক্টাকোর প্রসেসর। এর সাথে রয়েছে 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। দৈনন্দিন ব্যবহারের অ্যাপস যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ কিংবা ব্রাউজিং এর ক্ষেত্রে ফোনটি অত্যন্ত ফাস্ট রেসপন্স করবে। অ্যাপ ওপেনিং বা ক্লোজিং কোনো ল্যাগ ছাড়াই চলবে। এটি একটি লিন অ্যান্ড ক্লিন অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলে, যার ইউজার ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি। তবে মনে রাখবেন এটি কোনো ডেডিকেটেড গেমিং ফোন নয়, তাই ভারী গেম বা হাই সেটিংসে না খেলে মিডিয়াম বা লো সেটিংসে খেললে ভালো পারফরমেন্স পাবেন। চলুন এবার ক্যামেরাকে নিয়ে কথা বলবো। ক্যামেরার কথা বলতে গেলে এর পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের AI মেইন ক্যামেরা এবং সামনে সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ক্যামেরা। দিনের আলোতে বা পর্যাপ্ত আলোতে পেছনের ক্যামেরাটি বেশ ভালো ডিটেইলিং এবং ন্যাচারাল কালার টোনের ছবি ক্যাপচার করতে পারে। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন বা ব্যাকগ্রাউন্ড ব্লার বেশ নিখুঁত আসে। তবে কম আলোতে বা রাতের বেলা ছবি তুলতে গেলে কিছুটা নয়েজ দেখা যায়, যা এই বাজেটের সব ফোনেই সাধারণ বিষয়। শর্ট ভিডিও বা রিলস বানানোর জন্য এই ক্যামেরার পারফরমেন্স বেশ স্ট্যান্ডার্ড। চলুন এবার কথা বলবো ব্যাটারি, চার্জিং এবং ব্যবহারকারীদের মতামতকে নিয়ে। এবার কথা বলি পাওয়ার হাউস নিয়ে। এতে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে অনায়াসে 1.5 থেকে 2 দিন ব্যাকআপ দিতে সক্ষম। আর ফোনটি দ্রুত চার্জ করার জন্য বক্সে পাবেন 15 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ সি কেবল। ইউজার রিভিউ ও দামকে নিয়ে কথা বললে, যারা ফোনটি ইতিমধ্যে ব্যবহার করেছেন তাদের রিভিউ অনুযায়ী এর ব্যাটারি ব্যাকআপ এবং শক্তিশালী বডি বিল্ডের জন্য ফোনটি কাস্টমারদের মন জয় করে নিয়েছে। বাংলাদেশের বাজারে এর অফিসিয়াল দাম রাখা হয়েছে 15,000 টাকার কাছাকাছি।